কি মারাত্মক গরম পড়েছে, তাই না? প্রতি বছর গ্রীষ্মে বাড়ছে তাপমাত্রা। সূর্য যেন গিলে খেতে চাইছে পৃথিবীকে। এখানেই এত তাপ হলে সূর্যের কাছে গেলে কি হবে ভাবতে পারছেন? আজ এই পুড়িয়ে ফেলা গরমে চলুন সূর্যের সফরে। নমস্কার, আমি কোয়েল। শুরু করছি আজকের ওয়ান্ডার ওয়ার্ল্ড। যেটা শুনছেন সেটা সূর্যের শব্দ। নাসার হেলিওস্ফিয়ারিক অবজারভেটরি থেকে পাওয়া এই শব্দ। সূর্যের কম্পাঙ্ককে শব্দ তরঙ্গে পরিবর্তিত করে পাওয়া গেছে এই ধ্বনি। জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন এই শব্দের। কি জানা যাচ্ছে তার থেকে? বিজ্ঞানীরা বলছেন এই শব্দ থেকে বোঝা যায় সূর্যকে। কি আছে সূর্যের বুকে জানা যায় সেটাও। সূর্যের গায়ে আছে সৌর পদার্থে বা সোলার মেটেরিয়ালে ভরা বিশাল বিশাল আগুনের নদী। সেখান থেকে অনবরত চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। সেই চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে কিছু সানস্পট। সৌরজগতের কেন্দ্রে মধ্যমণি সূর্য, সব শক্তির উৎস। কি চলে তার ভেতরে জানেন কি? প্রতিনিয়ত বিস্ফোরণ। বিশাল বিশাল সোলার ফ্লেয়ার বা সৌরশিখা উৎপন্ন হয় সেই বিস্ফোরণে। সানস্পট থেকে করোনাল মাস ইজেকশন হয়, আর তার থেকে তৈরি হয় সোলার ফ্লেয়ার বা সৌরশিখা। গত কয়েক বছর ধরে নাসার সোলার ডাইনামিক অবজারভেটরি সূর্যে ঘটে চলা সমস্ত কার্যকলাপের ওপর নজর রেখে আসছে। সূর্যের সম্বন্ধে আরো খোঁজ খবর করতে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি আমরাও, ভারতের আদিত্য এল1 সূর্যের অভিমুখে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি? লিখে জানান কমেন্ট বক্সে। আর আমাদের আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন, না হলে একবার দেখে ফেলুন ঝটপট। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যান। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ চলি তাহলে, টাটা।